দেবে না। শেখ হাসিনা ফেরত আসবে, ভারতীয় সেনাবাহিনী নিয়ে ফেরত আসবে। লিখে রাখেন। তোর বাপ রাজাকার ছিল, তুই রাজাকার। না 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 ঠিক আছে, না না প্লিজ প্লিজ, না না প্লিজ প্লিজ, না না নতুন রাজাকার। এই আওয়ামী লীগ থেকে কয় টাকা পাইছিস? এই ধরনের একটা উন্মাদ। আমার মনে হচ্ছে আখতারুজ্জামান ভাই গোপন কোন তথ্য জানে। সরকারের উচিত হবে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা, যে সেনাবাহিনী ভারতের বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে কেন প্রবেশ করবে, কিভাবে করবে। আখতার ভাইয়ের উপরে কোনো টর্চার নয়, মানসিক যন্ত্রণা নয়, জেলে নেওয়া লাগবে না, কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদ অবশ্যই টকশোর মাধ্যমে আমি জানাই করতে হবে। না হয় বাংলাদেশের ভবিষ্যৎ যদি খারাপ হয়, সেজন্য সাইফুর সাগর ভাই আপনিও দায়ী থাকবেন, আখতার ভাইও দায়ী থাকবে। দর্শক, এরই মধ্যে আজকের ভিডিওতে নিশ্চিত করব আপনাদের সকলের জন্য। দর্শক, ধৈর্য সহকারে গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেটি সকলকে দেখার অনুরোধ থাকছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন ভারতীয় সেনাবাহিনী নিয়ে। যদি তিনি ভারতীয় সেনাবাহিনী নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন, তাহলে বাংলাদেশের সেনাপ্রধান তখন কি করবেন? বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। কি বলছেন বিএনপির একজন সাবেক নেতা, চলুন শুনুন তার মুখে। আপনি চান কিনা যে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া অথবা দেশ ছেড়ে চলে যাওয়া তারা আবার ফেরত আসুক এবং তারা আবারও রাজনীতি পুনর্বাসন হোক, অথবা সামনে নির্বাচন অংশগ্রহণ করুক? শেখ হাসিনা ফেরত আসবে, এই উত্তর আখতার ভাই দিতে পারবে না, এই উত্তর সে দেবে না, এই উত্তর সে দেবে না। শেখ হাসিনা ফেরত আসবে, ভারতীয় সেনাবাহিনী নিয়ে ফেরত আসবে। লিখে রাখেন। ওই স্বপ্ন দেখা বন্ধ করেন আখতার ভাই, ওই স্বপ্ন দেখা বন্ধ করেন। ওইটার অপেক্ষায় আছেন, ওইটার অপেক্ষায় আছেন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু 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 একটু একটু ডক্টর ফয়জুল হক আসবেন আপনার। না ঠিক আছে, একটু ডক্টর ফয়জুল হক, ডক্টর ফয়জুল হক, ডক্টর ফয়জুল হক, একটু একটু আমি খুব অবাক হচ্ছি। বাংলাদেশে শেখ হাসিনা একদল লোক বাংলাদেশে রেখে গেছে, আর একদল লোক নিয়ে গেছে, আর ভারত থেকে সেনাবাহিনী নিয়ে আসবে, ওইটার অপেক্ষায় উনি আছে। উনি এটা বলছে না যে শেখ হাসিনা খুনি, তার এই বাংলাদেশে আসার অধিকার নাই। এই কথা বলেন, বলেন একটা। ঠিক আছে ঠিক আছে, একটু 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 ডক্টর ফয়জুল হক, আমি আরেকটা প্রশ্ন করে ছাড়ি আপনার। ডক্টর গত 16 বছর আপনি শেখ হাসিনার কথা বলে তাকে ক্ষমতা থেকে নামাতে কি কি করেছেন বলেন। ডক্টর ফয়জুল হক একটু, ডক্টর ফয়জুল হক একটু 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 বলেন আখতার ভাই। ডক্টর ফয়জুল হক একটু, আমি এটা হবে, আমি আসছি আপনার কাছে। যারা মেজর আখতারুজ্জামান, আপনি একজন ফ্রিডম ফাইটার, আপনি একজন ফ্রিডম ফাইটার, একটু আমাকে প্রশ্ন করতে দিন প্লিজ, আমাকে প্রশ্ন করতে দিন। আপনি খুবই আপত্তিজনক একটা মন্তব্য করেছেন, খুবই আপত্তিকর। আমি কথা বলবো, আপনার কথা আখতার ভাই বলতে পারে না ভারতের সেনাবাহিনী নিয়ে আসবে, এই কথা আখতার ভাই বলতে পারেন না। আপনি তার মানে মনে মনে সেটা লালন করছেন যে শেখ হাসিনা ভারতের সেনাবাহিনী নিয়ে বাংলাদেশে প্রবেশ করুক। এই 24-এর গণঅভ্যুত্থানকে মিলান করে দেওয়ার জন্য আপনি কি অপেক্ষা করছেন আখতার ভাই? আপনি সিনিয়র সিটিজেন হয়ে বাংলাদেশের একজন বিজ্ঞ ব্যক্তি হয়ে এটা বলতে পারেন না। ওকে, ওনাকে একটু জবাব দিতে দেন এবার, দয়া করে একটু শান্ত হন। জনাব মেজর আখতারুজ্জামান, আপনি কি চান কিনা, আপনি একজন ফ্রিডম ফাইটার, এই দেশকে যুদ্ধ করে আপনারা স্বাধীন করেছেন। আপনি একজন রাজনীতিবিদও, একজন সাবেক সংসদ সদস্য, দেশকেও পরিচালনা করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ছিলেন। মানে আপনি একজন মানুষ এতগুলি গুণের অধিকারী, এই দেশকে ইয়ে করার জন্য অনেকে, আমিও নিজেও ঈর্ষা করি। কিন্তু আপনি এখন এসে বলছেন পার্শ্ববর্তী কোন একটা দেশ, একটু আগে আপনি বললেন রাশিয়াকে আমরা কিছু করিনি, সে দুঃখে আপনি আছেন যে ইউক্রেনকে দখল করলো আধিপত্যবাদ বিস্তার করার জন্য। আপনি আফসোস করে বললেন, আবার সেই আপনি প্রত্যাশা করছেন আমাদের বাংলাদেশকে, যে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন করেছে, সেই দেশকে পার্শ্ববর্তী কোন একটা দেশ এসে, পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী এসে সরাসরি আমাদের দেশে এসে, যেটা সরাসরি আন্তর্জাতিক অপরাধ না, এটা হত্যার সামিল, এরকম একটা ঘটনার মাধ্যমে শেখ হাসিনা আসবে, এটা আপনি প্রত্যাশা করছেন, নাকি আপনি কোন ভিত্তিতে কথাটা বললেন? এক, প্রশ্নের উত্তর দিবেন। পাশাপাশি আপনি কি চান কিনা এরকম হোক? আর তৃতীয়ত হলো, যে দেশের মানুষ রক্ত দিয়ে 2বার এদেশকে স্বাধীন করেছে, তারা কি এই ধরনের কোনো কিছু করতে দেবে বলে আপনি মনে হয়? দেখেন, আপনারা আসলে কথাগুলো কেন
তো ফেস দ্য পিপলের একটি টক শোতে আপনারা দেখলেন, যেখানে সরাসরি বিএনপির এক সাবেক নেতা বলছেন যে শেখ হাসিনা ভারতীয় সেনাবাহিনী নিয়ে তারপরে বাংলাদেশে প্রবেশ করবেন। কিন্তু এই তথ্যটি তিনি কিভাবে নিশ্চিত করে বললেন, সে বিষয়টি এখনও ধোঁয়াশায়ী রয়ে গেল। দর্শক, তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, শেখ হাসিনাকে নিয়ে কি বলছেন এই নেতা। তোর বাপ রাজাকার ছিল, তুই রাজাকার। না 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 না, ঠিক আছে, না না প্লিজ প্লিজ, না না প্লিজ প্লিজ, না না, নতুন রাজাকার। এই আওয়ামী লীগ থেকে কয় টাকা পাইছিস? এই ধরনের একটা উন্মাদ মামলা করার জন্য তুই করে বলছিস হারাম। প্লিজ এটা কথা বলা ঠিক না, কথা বলা ঠিক না, প্লিজ আমাকে না 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 না, উনি আপনার প্রতি সম্মান, আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে যারা নতুন রাজাকার আওয়ামী লীগের ট্রেড এজেন্ট। না না প্লিজ প্লিজ, ঠিক আছে। যেহেতু আজকে সবাই একটা নতুন ফ্যাশন হয়ে গেছে, যেদিকে বেশি যায় সেদিকেই দৌড় দাও, এবং সবাই যদি একসঙ্গে দৌড় দেয়। এই যে রাশেদ খান দিয়ে আন্দোলন করার সময় আমি একটু প্রশ্ন করেছেন, এটা রাজাকারদের আন্দোলন, আমার কথা বলতে পারেন, রাজাকারদের ধরছে, এটা রাজাকার আন্দোলনটা করতেছে ভাই, আন্দোলনের মুক্তিযোদ্ধারা করতেছে, সমস্ত রাজাকারের ফ্যামিলি করতেছে, সমস্ত রাজাকার ইনভলভের মধ্যে, সমস্ত রাজাকার যুদ্ধবিরোধী জামাত তারা এটা ইনভলভ। এর বাইরে কেউ আছে? রাশেদ খান কিভাবে কথা, আমাকে কথা বলতে দেন, আপনি শুনেন। রাশেদ খানরা যখন আন্দোলন করছিল তখন আমরা একই কথা বলেছিলাম, তখন আমরা টক শোতে কথা বলেছি, তখন আমরা বলেছি, এবং এই আন্দোলন মাঠে মারা যাবে তখন আমরা বলেছি, এবং সেটা শেষ পর্যন্ত তারা কম্প্রোমাইজ করেছে যে সংসদে বসে প্রধানমন্ত্রী বক্তব্য দিলে হবে। সংসদে বলে বক্তব্য দিয়েছে, বা শেষ হয়ে গেছে। কি বক্তব্য দিয়েছে? পুরো কোটাই বাতিল, তারপর তো আন্দোলন বন্ধ হয়েছে। আমি অবশ্যই আপনাদের সম্মান দিয়ে বলছি, যারা আজকে শিক্ষার্থীরা আন্দোলন করছে এরা সবাই রাজাকারের সন্তান, 100% তারা মুক্তিযুদ্ধের বিরোধী। কি প্রমাণ আছে? পারিবারিক ঐতিহ্য দেখেন, তারা সন্তান, তারা আপনি দেখেছেন, আপনি যাচাই করেছেন, আপনি যাচাই করে দেখেন না। একটা উদাহরণ দেন, দায়িত্ব নিয়ে বলছি, আমি তো দায়িত্ব নিয়ে বলছি। দায়িত্ব নিয়ে বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি রাশেদ খানকে বলতে যাচ্ছেন সে রাজাকারের সন্তান। রাশেদ খানের ব্যাকগ্রাউন্ড দেখেন না, অতীত দেখেন না, অতীত দেখেন না আমাকে। আমি রাশেদ খানকে বলছি, মানে এখানে প্রায় লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এখন সবাই রাজাকারের সংখ্যাই বেশি, রাজাকার মানে যুদ্ধ বিরোধী, যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত না, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কয় লাখ লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, বাকি সব সাগর ভাই, আমি আপনার মাধ্যমে আক্তার ভাইয়ের কাছে জানতে চাই, আমার ব্যাকগ্রাউন্ডটা যদি উনি বলতেন, উনি যেহেতু জানেন আমাদের, তিনি, তাকে আমি যথেষ্ট সম্মান করি। হ্যাঁ, আমি মিস্টার রাশেদ খানের কথা বলি। বাংলাদেশে মুক্তিযোদ্ধারা কারো দয়া চায় না, কারো ভিক্ষা চায় না। না না, কিন্তু আপনি বড় একটা বড় মন্তব্য করেছেন, এটা একটা দায় পড়ে যায়, কথা বলতে হবে।